নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? শুভ সকাল। আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো আজকে কি রান্না করব। আজকে শাপলার ভেলা রান্না করব। নৌকার ভেলা না, কিন্তু শাপলার ভেলা। এইভাবে বড়া কে কে খেয়েছো আমাকে জানাবে। আমার তো এইভাবে শাপলার বড়া খেতে খুবই ভালো লাগে। আমি শাপলা ডাঁটিগুলো সাইজ মতো কেটে নিয়েছি। আর এই যে এটা হলো, কি বলবো, এটাকে খিল বলে অনেকে, আমি খিলই বলি। যে ঝাড়ু দেয় বা কি নারকেলের যে খিলটা থাকে সেটা দিয়ে জয়েন করে নিচ্ছি শাপলা ডাঁটিগুলোকে। ছোটবেলায় তো এইভাবে দিত, এত ভালো লাগতো। মা সুন্দর করে গুছিয়ে করতো। আর কলা গাছের ভেলা কে কে উঠেছে অবশ্যই জানাবে। আমি কিন্তু ছোটবেলায় কলা গাছের ভেলা অনেক ঘুরেছি, আমার কাছে ভালোই লাগে। যদিও সাঁতার জানতাম না তখন ছোটবেলায়, ঘুরতেই তো মজা লাগতো, নিতে চাইতো না, যে সাঁতার জানিস না, নেওয়া যাবে না। তারপরে ছোট মানুষ, নাছোড়বান্দা না, যেতেই হবে, যাব। আমি যে ব্যাটারটা মাখিয়ে নিয়েছি, এখানে আমি একটা কাঁচামরিচ থেতো করে দিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। আমি 3টেই বড়া ভাজবো। আর এদিকে ফ্রাই প্যানে মরিচগুলো ভেজে নিচ্ছি। আলু ভর্তা করব। সকালে ভর্তা ভাতটা আসলে অনেক মজা লাগে খেতে। আর শুকনো মরিচের স্মেল নিলে কেন জানি যে মনে হয় আলু ভর্তা দিয়ে যদি খেতে পারতাম। শুকনো মরিচের স্মেলটা খুবই ভালো লাগে। এদিকে আমি বড়াটা ভাজতে দেব, আর তার ফাঁকে আলু ভর্তা মাখিয়ে ফেলবো। উপর দিয়ে একটু ব্যাটারটা দিয়ে দিব যেন একটু মুচমুচে হয়। আর এই বড়া এমনিতেই খাওয়া যায়, ভাতের সাথে তো খেতে ভালোই লাগে। বাসায় বড়া মা ভাজতো, আর অর্ধেক বেশিরভাগ যখন ভাজা হতো তখন মুচমুচে থাকতো, গরম গরম, তখনই বেশি খেতাম। উল্টোতেই পারছি না। আর হলো শাপলার ভিতরে কিন্তু জল থাকে প্রচুর পরিমাণে, এই জন্য এত পরিমাণে ছিটাচ্ছিল, উল্টোতেই ভয় লাগছিল। ভর্তাটা মাখিয়ে নেব। আর ভর্তাটা এইভাবে মাখালে এত মজা লাগে খেতে। এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যাবে, কোনো ব্যাপারই না। দেখেছো কতগুলো ভর্তা দিয়েছি। আমার কাছে তো আলু ভর্তা খুবই ভালো লাগে। আর ভর্তা ভাত মানে তো যে কোনো ভর্তাই হোক ভালো লাগে। টাকি মাছের ভর্তাটা ভালো লাগে বেশি, আলু ভর্তা আর খারকন পাতা, এগুলো ভর্তা তো খুবই মজা লাগে। লবণের সাথে মরিচটা ভালো করে ডলে নিলে মরিচটা মিহি হয়ে যায়। আর আমার মরিচটা ভেজে রেখেছিলাম, একটু পরে মথছি, এজন্য একটু নরম নরম হয়ে গেছে। পেঁয়াজটা ভালো করে মথে নেব যেন একটু নরম নরম হয়। কাঁচা পেঁয়াজের ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। ভালো করে মেখে নেব পেঁয়াজের সাথে। এখন সরিষার তেল দেব, আর সরিষার তেলটা একটু পরিমাণে বেশিই দেব। আর সরিষার তেলের স্মেলটাই ভালো লাগে খেতে ভর্তার সাথে। এইভাবে মেখে খেয়ে দেখবে, অনেক ভালো লাগবে। মেইন আগে হলো পেঁয়াজ আর শুকনো লঙ্কা, সরিষার তেল, লবণ, এগুলো ভালো করে যত মথে নেওয়া হবে, তারপর আলুর সাথে মিক্সড করলে ভর্তা এমনিতেই অনেক মজা হয়ে যাবে। ছোটবেলায় রান্নার কথা বললে ভাবতাম কিভাবে রান্না করবো, এত কিছু মনে রাখা সম্ভব? কোনটায় কোন মশলা দিতে হয় এ তো মনে রাখাই সম্ভব না। প্রথম মনে হয় লাইফে ভর্তাই করছিলাম, সেই আলু ভর্তা। আজ সেই আলু ভর্তা করছি,
তখনকার আলু ভর্তার টেস্ট আর এখনকার আলু ভর্তার টেস্টটা অন্যরকম। আমার আলু ভর্তা মাখানো হয়ে গেছে, আমি এখন ডিম ভেজে নেব। আর ডিমটা শুধু লবণ দিয়ে ভাজবো, এর মধ্যে কোনো পেঁয়াজ মরিচ দেব না। আমার পেঁয়াজ মরিচ ছাড়া শুধু লবণ দিয়ে ডিম ভাজিটা খেতে খুব মজা লাগে, ডিম পোচও ভালো লাগে। ভালো করে ডিমটা লবণের সঙ্গে ফেটিয়ে নেব। আর এদিকে বড়াটাও হয়ে গেছে, আস্তে জালে দিয়ে রাখছিলাম, ভর্তা মাখাও হয়ে গেল, ডিম ফাটানোও হয়ে গেল। এখন এই বড়াটা উঠিয়ে ডিমটা ভেজে নেব। ডিমের স্মেলটা ভালোই লাগে, ভাজির সময় যে স্মেলটা আসে অন্যরকম একটা সুগন্ধ। তখন তো মনে হয় যে ডিম দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যাবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, সবাই পাশে থাকবে। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে। আর সকালে এইভাবে প্লেট সাজিয়ে সবাই খাবে, অনেক মজা লাগবে। এরকম খাবার থাকলে আর কিছু লাগে? ভর্তা, বড়া, ডিম ভাজি, আমার কাছে তো সকালের খাবারটা খুবই মজা লাগে, মানে খুবই, ছোটবেলা থেকেই পছন্দ করি। ভালো থেকো সবাই।